ওয়াজের ময়দানে যখন বসে, মসজিদের শুক্রবারে যখন নামাজ পড়ে, ইমাম সাহেবদের বয়ান, কুরআন সুন্নাহর বয়ান কিছু শুনবার পরে দিলের হালাত পরিবর্তন হয়। এটা সাহাবায়ে কেরামের হয়েছে, যারা নবীদের সঙ্গে নবীদের সহচর। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যখন আপনার সামনে মসজিদে বসা থাকি ঈমানের অবস্থা একরকম থাকে, যখন মসজিদ থেকে বের হয়ে যায় ঈমানের অবস্থা কেমন যেন আবার হালকা হয়ে যায়। বলে, ও সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে যে ঈমান আছে, নবীদের ঈমান বাড়বে কমবে না, ফেরেশতাদের ঈমান বাড়ে না কমে না, সমস্ত নবীদের ঈমান বাড়ে কিন্তু কমে না। কিন্তু শুনে রাখো, উম্মতের ঈমান বাড়বে এবং কমবে, এইটা যারা চিন্তা ফিকির করবে তারাই হলো মুমিন। তোমার বেরেনে যখন এটা আসবে ঈমান কমতেছে ঈমান বাড়তেছে, বুঝতে হবে তুমি ঈমানদার। এটা নিয়ে চিন্তা ফিকির করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। এক নম্বর, আল্লাহর বন্ধু হওয়া চাই। আল্লাহ দুনিয়ায় দেখবেন মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষে, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার বন্ধুকে ভালোবাসে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে। আমার আপনার নবীর আশিক হওয়া চাই। আল্লাহকে বন্ধু বানাইয়া, নবীজির আশিক হইয়া, আল্লাহর বন্ধু হইয়া যদি কবরে যাই, কবরে রাখতে দেরি আছে বাজান। মনে রাখবেন, কবর আপনার নজর যত দূর পর্যন্ত যাবে, কবর তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। আর যখন আল্লাহর কোন শত্রুকে রাখা হয়, কবরটা এমন সংকীর্ণ হবে, এমন ভাবে চাপ দিবে, একদিকের হাড়গুলি আর একদিকে যায় মিশে যাবে, ঢুকে যাবে। এই জন্য আসেন বাজান, দুনিয়ায় দেখবেন বন্ধু বন্ধুর জন্য কি না করতে পারে। অনেক সময় বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না, বন্ধু যা বলে তাই শুনে। বন্ধুর কথার মূল্য দেয়, আন্তরিকতা আছে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আর দুনিয়া উমাজরাতুল আখিরাহ, আল্লাহকে বন্ধু বানাবার জন্য দুনিয়া হলো উত্তম জায়গা। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। নাম্বার 2, বিশ্ব নবীর, আমি যে নবীর উম্মত, আশিক হওয়া চাই, নবীর আশিক হওয়া চাই। আশিক ছিল হযরত আবু বকর, আশিক ছিল হযরত ওমর, আশিক ছিল হযরত আলী, আশিক ছিল হযরত উসমান, আশিক ছিল হযরত বেলাল। এমনই আশিক বিশ্ব নবীকে দেখে নাই, তারপরও কালেমা বলে মুসলমান হয়ে গেছে। এত নির্যাতন সহ্য করেছে, যার কারণে আল্লাহ বন্ধু বানাইয়া নিছে বাজান। বেলাল আযান না দিলে ভোর হইতো না। বেলালের সুর ছিল না, চেহারা ছিল না, অথচ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহকে বন্ধু বানাইয়া নিছি আর নবীর আশিক হয়ে গেছি। বিশ্ব নবীজির আশিক। কেমন আশিক? নবীজি একদিন বলতেছে, বেলাল তুমি আজান দাও, শুদ্ধ হয় না। বলে, হুজুর আমার আজান শুদ্ধ হবে কেমনে হুজুর? আমাকে তো উমাইয়া, আমি আল্লাহর নাম জবানে রাখি, তাই পেরাক কয়লার আংরার ভিতরে গরম করে লাল টকটক করে আমার জিহ্বাটাকে টেনে ধরে ছিদ্র করে দিয়েছে। এই জন্য আমি কোরআন শরীফের আয়াত যাই কিছু পড়ি শুদ্ধ হয় নাই। এটাই ছিল আল্লাহর বন্ধু হওয়ার জন্য একটা হাতিয়ার, একটা আমল। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি অনেক কণ্ঠ সুন্দর সুন্দর মুয়াজ্জিন আছে, তাদেরকে মুয়াজ্জিন দেয়া হোক। বেলালের আজান আর ভালো লাগে না। কিন্তু নবীজি চাইতেছিল, বেলালের আজান আমার কাছে ভালো লাগে, কেন তোমাদের কাছে ভালো লাগে না? বাজান রে, নবীজি বললেন, সাহাবীরা আবার চিন্তা ভাবনা করো।
কণ্ঠ সুন্দর জরুরি না জানের বেলালের আজানের ভিতরে যে আল্লাহর মহব্বত দরদ পাওয়া যায়, জানি না আর কার আজানের ভিতরে পাওয়া যাবে কিনা। সাহাবা একরাম বলল, হুজুর তারপরও আমাদের মনে চায় সুন্দর আওয়াজের কণ্ঠের আওয়াজ আজান শোনার জন্য। সাহাবা একরাম এশার নামাজ পড়ে সিদ্ধান্ত নিল, মুয়াজ্জিন পাল্টানো হলো। ফজরের আজান হয়ে গেছে পরের দিন, ফজর থেকে নতুন মুয়াজ্জিন নবীর সাহাবী বেলালকে বাদ দেওয়া হয়েছে। সাহাবা একরাম বাদ দিলেন, নবীজি এতে সন্তুষ্ট না। ও বাবা, আজান হয়ে গেছে, সাহাবা একরাম ওযু করে মসজিদে সুন্নাত পড়ে বসে রয়েছে। নবীজি বারবার পূর্ব আকাশের দিকে তাকায়, ফজরের নামাজের ওয়াক্ত হয় না। সবাই আশ্চর্য হয়ে গেছে, প্রতিদিন তো যেই টাইমে আজান দেওয়া হয় ঠিক একই টাইমে আজান দেওয়া হয়েছে, তারপরেও আজকে ফজরের সময় হয় না। ইন্টিমেট টাইমে হযরত জিবরাইল আয়েশা হাজির হয়ে গেছে, নবীজির কানে কানে বলতেছেন, সালাম পেশ করলেন। নবীজিকে বললেন, নবীজি আপনি সাহাবা একরামকে নিয়ে বসে রয়েছেন, এর কারণ কি? আজকে কি আজান হবে না মদিনা? চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার নামের উপর একটি জান্নাতের ভিতরে ফলের গাছ লাগায় দিয়েছেন। কেমন গাছ? এমন একটা জান্নাতের ভিতরে গাছ লাগানো হবে যেই গাছের ভিতরে 70 প্রকারের ফল আল্লাহ এক একটা গাছের ভিতরে ধরাইয়া দিবে। এক একটা ফল জান্নাতীরা মুখের ভিতরে দিবে, এক একটা ফলের ভিতরে 70 প্রকারের স্বাদ আর মজা আর ঘ্রাণ পাবে। চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। ও বাজান, জিবরাইল বললেন, নবীজি মসজিদে নববী থেকে আজান হবে না। নবীজি বললেন, জিবরাইল আজান তো হয়ে গেছে, আমরা ওয়াক্তের জন্য অপেক্ষা করতেছি, কখন ওয়াক্ত হবে? নবী বললেন, না আজান তো হয় নাই। কি আজান দেয় নাই? বলে না, ও জিবরাইল, এই মদিনার লোকেরা সাহাবীরা পরামর্শ কইরা সুন্দর কণ্ঠস্বরালা দেখা মুয়াজ্জিন নিযুক্ত করেছে, আর নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে। নতুন মুয়াজ্জিন ফজরের আজান দিছে। আজকে নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠ ভালো মুয়াজ্জিন আজান দিছে। বলে তাই নবীজি আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, আল্লাহ খবর পাঠাইছেন, বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে অতক্ষণ পর্যন্ত আজকে ভোর হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি এখন বেলালকে আজান দিতে বলেছেন। বিশ্ব নবী ডাইন দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনে তাকাইলেন, মসজিদে নববীর কোথাও বেলালকে দেখা যায় না, কোথাও দেখা যায় না। নবীজি উঠলেন, মসজিদের ভিতর আবার ভালো করে ডাইনে ফলো করলেন, বামে ফলো করলেন, পিছনে ফলো করলেন, বেলালকে দেখা যায় না। নবীজি নিজে পায়ে হেঁটে বের হলেন, আইসা দেখলেন বারান্দার ভিতরে এক কন্যার বসে বেলাল গুনগুন করে চোখের পানি জড়াইয়া কাঁদতে আসে। বেলাল কাঁদতেছে, আমার জিবলাটা ছিদ্রর কারণে আমি আজান দিলে শুদ্ধ হয় না, সহি হয় না, আমার মুয়াজ্জিনের পথ বাতিল হয়ে গেল। আমি তো আজান দিতাম, আজানের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শব্দ আসতো আমি নবীজির চেহারা মুবারক দেখতাম। আজকে আমার আজানের পথ বাতিল হয়ে গেল, মুয়াজ্জিনের পথ বাতিল হয়ে গেল। আল্লাহ, মনে হয় যদি হাসরের ময়দানে আমার এই মুসলমান হওয়া, আমার ঈমান, আমার আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, এই মুখ আমি বেলাল কেমনে দেখব? কি হবে আমল করে আমি যদি নবীজির চেহারাটা আজানের ভিতরে না দেখতে পারি? নবীজি বেলালের পিছন থেকে যায় বসে, বেলাল গুনগুন করে কাঁদতে আছে, ঢিকসি উঠে গেছে। নবীজি আস্তে করে বাম পাশে বসে কাঁধের উপরে হাত দিয়া বিশ্ব নবীজি বলতেছে, রহমতে আলম নবী বলতেছে,
বেলাল রে, তোর কপাল ভালো রে বেলাল, আল্লাহ খবর পাঠায় দিছে তোমাকে ফজরের আযান দিতে বলেছে। বেলাল খুশি হয়ে গেলেন, বেলাল আযান দিলেন। আযান দিলেন, কিছুক্ষণ পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, জামাত হয়ে গেল। বেলালের মুয়াজ্জিনি আল্লাহ তাআলা নিজে ফিরাইয়া দিলেন। জিবরাইল বললেন, নবীজি শুনে রাখেন, বেলাল যখন আযান দেন স্বয়ং আল্লাহ নিজে আল্লাহর কুদরতি কান দিয়া বেলালের আযান শুনে। কুদরতি ভাবে বেলালের আযান স্বয়ং আল্লাহ তাআলা শুনে। এটা হলো ঈমান আর আমল। এর নাম হচ্ছে ঈমানের পাওয়ার, আমলের পাওয়ার। হাসরের ময়দানে নবীজি বলে, ও বেলাল, সুসংবাদ তুমি শোনো, আমি নবী যখন জান্নাতে যাব, বেলাল শুনে রাখো, আমার আগে আগে তুমি জান্নাতে যাবা, আমার আগে তুমি আমার জান্নাতে ঢুকবা। নবীজি, এটা কেমনে সম্ভব, আপনার আগে ঢুকবা? বেলাল, আমি যেই বাহনে বসা থাকবো, এটার রশি থাকবে আল্লাহ তোমার হাতে দিয়ে দেবে। মেরাজে যাওয়ার পরে হুজুর যখন হাঁটতেছেন, তো সামনে আওয়াজ পাইতেছেন হাঁটার। নবীজি বলতেছেন, জিবরাইল, এই হাঁটার আওয়াজটা আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা মনে হয় বিলালের আওয়াজ। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আবাজান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। আল্লাহ আমাকে আপনাকে সহিবুল দান করে হাসরের ময়দানে ওখানে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ পেশ করতে হবে। বাবা, হিসাব নিকাশ পেশ করবার পরে এরপরে আমল নামা কারো ডান হাতে আসবে, কারো বা বাম হাতে আসবে, মাথার আধা উপরে সূর্যটা আসবে। মানুষ নিজেদের ঘামে, কারো কারো হাঁটু পানি, কারো গিরা পানি, হাসরের ময়দানে সাঁতার কাটতে থাকবে। এন্ডিমেন্ট টাইমে ওই সময় কঠিন হিসাব নিকাশের সময় মানুষ পেরেশান থাকবে। 2,24,000 পয়গম্বর পেরেশান থাকবে, ইয়া নফসি ইয়া নফসি। শুধু একমাত্র আমার আপনার নবী বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। বলবেন না সুবহানাল্লাহ? সবাই ইয়া নফসি। আমার আপনার নবীর মুখে শুধু রব্বি হাবলি ইয়া উম্মতি। এটা আমার আপনার নবীর জবানে শুধু। ও ভাইজান, মনে রাখবেন, হাসরের ময়দানে ঠিক ওই টাইমে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আল্লাহর আরশের আজিমের নিচে নিয়ে স্পেশাল ভিআইপি মেহমান বানাইয়া মেহমানদারির ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বাজান, এখন অনুরোধ করব, এই 7 প্রকারের কোনো এক প্রকার যদি আল্লাহ তাআলা আমাদের নামটা লেখে, তকদির খুলে যাবে। মানুষ হিসাব নিকাশ দেবার জন্য পেরেশান, ওই টাইমে আল্লাহর পক্ষ থেকে ভিআইপি মেহমান হওয়া, এটা বড় তকদিরের ব্যাপার। এই জন্য আজকে মাঠে বসে নিয়ত করি, আল্লাহ, এই 7 প্রকার মানুষ তুমি হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ দেবার জন্য পেরেশান হয়ে যাবা, ওই টাইমে 7 প্রকারের মানুষ আল্লাহ তুমি আরশের নিচে বসাইয়া মেহমানদারি করাইবা, মাছের কলিজা ভুনা দিয়া। আমার আপনার নবী আল্লাহ তাআলা মিলে 2 জনে এই আল্লাহর পাগলদের জন্য, নবীর ওই 7 প্রকার আশিকদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। আমরা কি নিয়ত করতে পারি, আল্লাহ ওই 7 প্রকারের কোন এক প্রকারের ভিতরে তালিকা নাম লেখাইয়া আল্লাহ যেন আমাদেরকে ওই আরশে আজিমের নিচে মেহমানদারির ব্যবস্থা করে। জোরে বলেন আমিন। হাত উঠান, কাদের কাদের নিয়ত আছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই আওয়াজ দেন, জবান খুলেন আমিন। জোরে কি একটা আওয়াজ দেওয়া যাবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, এই আওয়াজ মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ এই আওয়াজটা যেন কবুল করে, জোরে বলেন আমিন। এবার যান, এটা বিশ্বাস বাড়ি যাবে মসজিদ, 7.5 কোটি বিশ্বাস বাড়ি যাবে মসজিদ, প্রাঙ্গণে মাহফিল। 7 প্রকারের এক প্রকার আমরা হতে চাই। যখন কিয়ামতের কঠিন দিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটার প্রতি আমাদের বিশ্বাস আছে সবার? কিছু কি থাকবে? ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, বালুর মতো উঠতে থাকবে, ভেঙে চুরমার হয়ে যাবে, পানি আর পানি হয়ে যাবে। ও বাজান, আল্লাহ ডেকে বলবে জিবরাইল দেখো তো আর কিছু বাকি আছে নাকি? জিবরাইল বলবে না, শুধু পানি আর পানি, পানির ভিতরে কি যেন কচুরির পানার মতো দেখা যায়। আল্লাহ বললেন জিবরাইল যাও, যাই দেখো তো এই জিনিসগুলো কি। জিবরাইল যায় দেখলেন দুনিয়ার সমস্ত মসজিদ আর মাদ্রাসাগুলি ধ্বংস হয় নাই, একটা বালি করাও খসে নাই, সবগুলি সব ধ্বংস হয়ে গেছে, পানি হয়ে গেছে। মসজিদ আর মাদ্রাসাগুলি পানির উপরে কচুরি পানার মতো ভাসতেছে আর বলতে আছে। আল্লাহ বলুন জিবরাইল একটা কাজ করো, এই মাদ্রাসা মসজিদ যেটা জান্নাতের টুকরা, এটাকে নিয়ে জান্নাতের ভিতরে লাগাইয়া দাও। জিবরাইল মনে করছে আমার তো আল্লাহ তাআলা এত শক্তি দিছে, উনি এক ধাক্কায় সবগুলি নিয়ে যাবে। পাখা বাঁধাইছে একটার সঙ্গে, দেখে যে একটা নিয়ে তো সবগুলি নিয়ে তো দূরের কথা, একটা মসজিদ মাদ্রাসাকেও লড়াইতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ? জিবরাইল একানা ফেরেশতা নিয়ে আসলেন, হাজার হাজার ফেরেশতা, এক একটা মসজিদ ধরে ধাক্কা মারে, লড়ে না। ইন্টিমেট টাইমে জিবরাইল আল্লাহর কাছে যায় বলতেছে, মালিক রে, একটা মসজিদ মাদ্রাসার কোনাও লড়াইতে পারি না, মনে হয় ডাইবে বসে গেছে, আমার এত শক্তি ফেল, আজ পর্যন্ত কোথাও আমি পাশ করা ছাড়া ফেল করি নাই আমি জিবরাইল। আয় আল্লাহ, কি করা যায়? রব্বুল আলামিন বললেন জিবরাইল যাও, এক একটা মসজিদের চতুর্পার্শ্বে 70,000 শিকল লাগাইয়া দাও, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতার হাত লাগাইয়া দাও, এইবার টান দাও। আল্লাহ জানেন তারপরেও কাজ হবে না। জিবরাইলকে বুঝাইতেছে আমার কিছু পাগল বান্দাদেরকে ওই উসিলায় আমি আল্লাহ মাফ করিয়া দেব। এ বাবাজিরা, হযরত জিবরাইল 70,000 শিকল লাগাবে বিশ্বাস বাড়ি মসজিদের সঙ্গে, এক একটা শিকলের সঙ্গে 70,000 কইরা ফেরেশতার হাত লাগাইয়া টানাটানি করবে, এক সুতা জায়গাও লড়াইতে পারবে না। আবার গেছে মালিক রে, কি শিখাইয়া দিলে তাতেও তো কাজ হয় না। বলে জিবরাইল যাও, এই মসজিদগুলির কাছে যাইয়া জিজ্ঞাসা করো এদের কোন দাবি দেওয়া আছে নাকি। জিজ্ঞাসা করলেন, আল্লাহর কুদরতি ভাবে এই মসজিদ মাদ্রাসাগুলির জবান খুলে যাবে, আওয়াজ আসতে থাকবে, জিবরাইল মালিককে বলো আমি আল্লাহর ঘর, এটা হলো জান্নাতের টুকরা। জিবরাইল তুমি যাইয়া বলো, আল্লাহকে বলো আমি মসজিদকে যারা, আমি আল্লাহর ঘরকে যারা সৌন্দর্য করছে, এটাকে যারা মেরামত করেছে, এটাকে যারা সৌন্দর্য করেছে, এদেরকে না দেওয়া পর্যন্ত এই প্যাসেঞ্জারগুলি আল্লাহর পাগল নবীর আশিকদেরকে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ জান্নাতে যাইতে রাজি না। বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, 7 প্রকারের এক প্রকার, ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, প্রকাশ্যে দান করবে আরেকজনকে উদ্বুদ্ধ করবার জন্য। এই 2 নিয়মের যে কোনো এক নিয়মে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনের খেদমতের জন্য, যারা জান্নাতের বাগানে বসে যারা আল্লাহকে বন্ধু বানানোর জন্য, আমার বন্ধুকে আমার বন্ধুর আশিক হবার জন্য, আশিক রাসূল হবার জন্য, যারা দ্বীন কায়েমের জন্য, দ্বীনের জন্য, আমলের জন্য জায়গা তৈরি করবে, মসজিদ তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, আমি আল্লাহ এদেরকে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, এই টাইমে আমি আল্লাহ এদেরকে আরশের নিচে বসাইয়া মাছের কলিজা বোনা দিয়া আমি আল্লাহ মেহমানদারি করব।